এক পরিবার থেকে ৪ জনের লাশ উদ্ধার। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিবেশীরা জনি নিপাকে জানত শান্ত, ভদ্র ও সুখী দম্পতি। জনি বিশ্বাস বয়স ছিল ৩২ ও নিপা রানী মল্লিক বয়স ছিল ২৬। দম্পতি যে ৭তলা ভবনে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন, সেই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা তাদেরকে শান্ত, ভদ্র ও সুখী দম্পতি হিসেবে জানতেন। এই দম্পতির মধ্যে বিরোধ হয়েছে এমন কিছু কখনো তাদের চোখে পড়েনি। জনি বিশ্বাস ও নিপা রানী মল্লিক দম্পতি, এই ছবি এখন শুধুই ছবি। কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসা থেকে এই দম্পতি ও তাদের ২ শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীরা কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ দেখেনি, এমন কিছু কখনো তাদের চোখে পড়েনি। সংসারে অর্থে টানাটানি ছিল, কিন্তু কখনই ফ্ল্যাটের কারো কাছে টাকা বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস ধার চাননি। আজ বুধবার ওই ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। কিশোরগঞ্জের ভৈরবের শহরের রানীবাজার এলাকার শাহজাহান মিয়ার ভবন এটি। ৩ মাস আগে এই ভবনের ৬ তলার ছাদে চিলেকোঠার ২ কক্ষের ফ্ল্যাটে একটি কক্ষ সাবলেট হিসেবে ভাড়া নেন জনি নিপা দম্পতি। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে একই কক্ষে পরিবারের ৪ জনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত ৪ জনের মধ্যে গৃহকর্তা জনি বিশ্বাসের বয়স ছিল ৩২, লাশ ঝুলছিল বৈদ্যুতিক ফ্যানে। তার স্ত্রী নিপা রানী মল্লিকার বয়স ছিল ২৬, তার গলা কাটা ছিল। তাদের ২ সন্তান সহ ছেলে ধ্রুব বিশ্বাস বয়স ছিল ৭ ও মেয়ে কথা বিশ্বাসের বয়স ছিল ৪। লাশ পড়েছিল খাটে। নিপা অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানদের হত্যার পর জনি নিজে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আজ সকালে ভৈরব থানায় হত্যা মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছেন জনির মা শিখা রানী বিশ্বাস। পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। তবে জনির সঙ্গে একই ফ্ল্যাটে সাবলেট নিয়ে বসবাস করা কার্তিক বর্মন, সৃষ্টি ও রানী বর্মন দম্পতিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। ৪ মরদেহ উদ্ধারের পর থেকে কার্তিক, সৃষ্টি দম্পতি ফ্ল্যাট ছেড়ে অন্যত্র অবস্থান করেছেন। কার্তিক ভৈরবের একটি ডালের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। ৭তলা ভবনটির ৬ তলায় থাকেন পপি বেগম। জনি নিপা দম্পতির সঙ্গে তার দেখা ও কথা হতো। পপি বলেন, সবকিছু মিলিয়ে মনে হয়েছে এই দম্পতির সংসারে অর্থকষ্ট আছে, কিন্তু তাদের অসুখী কখনো মনে হয়নি। আর্থিক বা অন্য কোনো প্রয়োজনে আমাদের কারো কাছে কোনোদিন সাহায্য চাননি। খোঁজ নিয়ে জানা গেছে, জনি বিশ্বাসের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনারাবাদ গ্রামে। বাবার নাম গৌরচন্দ্র বিশ্বাস। জনি ৮ বছর ধরে স্ত্রীকে নিয়ে ভৈরবে বসবাস করে আসছিলেন। স্বজনেরা জানান, ভৈরব বাজারের বাগানবাড়ি এলাকায় মিজান মিয়ার ওয়ার্কশপে হেডমিস্ত্রি হিসেবে কাজ করতেন জনি। ৯ বছর আগে গাজীপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা রানী মল্লিককে বিয়ে করেন তিনি। জনি নিপা দম্পতির ২ সন্তান ধ্রুব ও কথা। ধ্রুব স্থানীয় একটি স্কুলে ১ম শ্রেণীতে পড়ত। নিপা আবারও অন্তঃসত্ত্বা হয়েছিলেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনটিতে শুনশান নীরবতা, বেশিরভাগ ঘরের দরজায় তালা ঝুলছে। জনি নিপার স্বজনেরা জানান, গত রোববার স্ত্রী সন্তানকে নিয়ে জনি গ্রামের বাড়িতে যান। পরদিন সোমবার ফিরে আসেন। জনি সকাল ১০টার মধ্যে ওয়ার্কশপে কাজে যেতেন। একই ওয়ার্কশপের কাজ করেন জনির আপন মাসতুতো খালাতো ভাই ঝোটন প্রমাণিক। গতকাল সকাল ১০টা পেরিয়ে গেলেও কাজে না আসায় ওয়ার্কশপের মালিক মিজান মিয়ার নির্দেশে ঝোটন যান জনিকে ডেকে আনতে। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় ফিরে আসেন। আবার যান বেলা ২:৩০টায়। তখনও দরজা না খোলায় ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে যান। পরে দরজার চৌকাঠের একটি ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখতে পান জনির মরদেহ ঝুলছে। এ সময় পাশের কক্ষেই ছিলেন সাবলেট প্রতিবেশী সৃষ্টি বর্মন। ঝোটন প্রমাণিক বলেন, আমরা দুবার ডাকলাম, কারো কোনো সাড়া পেলাম না।